অনেক সময় মাছ মাংস খেতে ভালো না লাগলে আমি ডিম আলুকে এভাবেও রান্না করি। প্রথমে আমি কিছু ডিম এবং কিছু আলুকে তেলের মধ্যে ফ্রাই করে নিব। ফার্স্টে ডিম ফ্রাই করে নিয়েছি, তারপরে আমি সেই তেলে আলু ফ্রাই করে নিব। এরপর আমি কিছু পেঁয়াজ বেরেস্তা করে নিব। এই বেরেস্তাগুলোকে আমি ব্লেন্ড করব উপরে ছিটিয়ে দেওয়ার জন্য। তারপর আমি কিছু গোটা মশলা নিব, গোলমরিচ, লং, এলাচ, দারচিনি, জৈত্রিক, জয়ফল, এগুলো সব ওই তেলের মধ্যে দিয়ে দিব। দেওয়ার পর এখানে রসুন বাটা, আদা বাটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। এরপর আমি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, মশলার গুঁড়া, লবণ, এগুলো সব একসাথে দিয়ে ভালো করে 5 মিনিটের মতো কষাবো। কষানোর পর আলু দিয়ে দিব, একটু সামান্য পানি দিয়ে দিব। এবারে কিছুক্ষণ পরে আমি সেখানে দিয়ে দিব সেই ভাজা ডিমগুলো। এবার ডিমগুলো দেওয়ার পর ভালো করে নেড়েচেড়ে 10 মিনিটের মতো আপনার মিডিয়াম আঁচে রান্না করব। রান্না হয়ে গেলে এবার যে পেঁয়াজ বেরেস্তাকে আমি ব্লেন্ড করে রেখেছিলাম, ওই গুঁড়োগুলো আমি এর উপরে ছিটিয়ে দিব এবং ধনেপাতা ছিটিয়ে দিব। বাস তৈরি হয়ে গেল আমার মজাদার ডিম আলু। আমার চ্যানেলটা যদি ভালো লাগে অবশ্যই ফলো দিয়ে আমার সাথে থাকবেন।